ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মওলা কারীম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে ক্ষমা করবেন না, তবে এটা ছাড়া আর যত রকমের গুনাহ হতে পারে সমস্ত গুনাহ যার ক্ষেত্রে চান সব মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এটার ক্ষমা দুনিয়া থেকেই নিয়ে যেতে হবে। এই ক্ষমা দুনিয়া থেকে নিয়ে তারপর যেতে হবে। দুনিয়া থেকে শিরকের গুনাহ নিয়ে যদি কেউ বিনা তওবায় ক্ষমা নেওয়া ছাড়া, শিরক মুক্ত ঈমান ছাড়া যদি দুনিয়া থেকে কেউ যায়, তাহলে তার এই শিরকের গুনাহ মাফ পাওয়ার আর কোনো সুযোগ নাই। এই ঘোষণা কে করেছেন? আল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছিলেন। নসিহত করতে গিয়ে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে, প্রিয় পুত্র, বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে জঘন্য অপরাধ, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলম। এর চেয়ে বড় গুনাহ আর নাই। শিরক দুই রকম। এক রকমের শিরক হলো প্রকাশ্য শিরক, যেমন আল্লাহকে রব এবং খোদা মানার সাথে সাথে আর কাউকে আল্লাহর সাথে সাথে পাশাপাশি খোদা মানা, এটা প্রকাশ্য শিরক। আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি অন্য কারো ইবাদত করা, এটা প্রকাশ্য শিরক। যেমন খ্রিস্টানরা 3 খোদা মানে, আল্লাহ তাআলা এক খোদা, হযরত ঈসা আলাইহিস সালামকে আরেক খোদা মানে, পবিত্র আত্মাকে আরেক খোদা মানে। কয় খোদা? 3 খোদা মানে। এটা প্রকাশ্য শিরক, শিরকে জালি। আমাদের হিন্দু ভাইরা তারা আল্লাহ ছাড়াও বহু দেবতা, এর ওর মূর্তির আরাধনা করেন, পূজা করেন। এটা প্রকাশ্য শিরক। এই প্রকাশ্য শিরক আবার 2 রকম। এক রকমের শিরক যেটা মানুষ বুঝে শিরক, আরেক রকমের শিরক যেই শিরককে মুসলমান এর মধ্যে অনেকেই অজ্ঞতার কারণে শিরক মনে করে না, এটাকে বৈধ মনে করে, সওয়াবের কাজ মনে করে। শিরক কাকে বলে? যেটা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, সেই জিনিসকে গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত করা, গায়রুল্লাহকে সেটা দেওয়া, এটাকে বলে শিরক। বলেন তো দেখি, নামাজ কার জন্য? আরো আসতে বলেন। নামাজ শুধু কার? এখন যদি কেউ নামাজ পড়ে আল্লাহ ছাড়া আরো কারো উদ্দেশ্যে, মানে নামাজ পড়তেছে কোনো মূর্তিকে সামনে নিয়ে, হালাল হবে না হারাম? নামাজ পড়তেছে কোনো জীবিত ব্যক্তিকে সামনে নিয়ে, যে আমি তার নামাজ পড়তেছি, আল্লাহর জন্য না। কার জন্য পড়তেছে? তার ইবাদত করতেছে। হালাল না হারাম? প্রকাশ্য শিরক, এটা সবাই বুঝে। নামাজের ভিতরে সেজদা আছে না নাই?
সেজদা শুধু কার? আরো আসতে বলেন। এটা শুধু কার পাওনা? এটা আল্লাহ ছাড়া আর কারো জন্য প্রযোজ্য নয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে, সংবিধানের মধ্যে, পূর্ণাঙ্গ লেটেস্ট সংবিধানের মধ্যে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি কোনোভাবেই দেওয়া হয় নাই। নবীজি নিজে ইরশাদ করেছেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি সন্তানদেরকে বলতাম তোমাদের মা বাবাকে সেজদা করো। যেহেতু অনুমতি নাই, তাই আমি এই অনুমতি দিতে পারি নাই। কারণ নবীজি নিজের মন মতো কিছু করতে পারেন না, ওনার আদেশে, ওনার নিয়ন্ত্রণে করেন। কার আদেশে? আল্লাহর আদেশে করেন, ঠিক কিনা? অনুমতি নাই তাই দেন নাই। অন্য হাদিসে নবীজি বলেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো আমি স্ত্রীদেরকে বলতাম তোমাদের স্বামীদেরকে সেজদা করো। যেহেতু অনুমতি নাই, অনুমতি নাই, অনুমতি নাই, তাই আমি এই অনুমতি দেই নাই। এটা তো হলো নবীজির প্রকাশ্য বর্ণনা। তাহলে বলেন, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি আছে? কোন গায়রুল্লাহকে সেজদা করার অনুমতি আছে? সেজদা করাটা শিরক, শিরক, শিরক। যুক্তির আলোকে আসেন। আল্লাহ তো স্রষ্টা, এছাড়া আর যা আছে সব সৃষ্টি। বলেন না কেন? আল্লাহ স্রষ্টা, আল্লাহ ছাড়া যা আছে সব কি? সৃষ্টি এবং সৃষ্ট মাখলুক। সমস্ত মাখলুকের ভিতরে সবচেয়ে সেরা আল্লাহর হাবিব হযরত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, বৈধ হতো, জায়েজ হতো, তাহলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সেজদা করতেন, ওমর সেজদা করতেন, আলী করতেন, ওসমান করতেন, আব্দুর রহমান ইবনে আউফ করতেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস করতেন, জুবাইর ইবনুল আওয়াম করতেন, তালহা ইবনে উবাইদুল্লাহ করতেন, সাঈদ ইবনে যায়েদ করতেন, হযরত ফাতেমা করতেন, হযরত হাসান করতেন, হযরত হোসাইন করতেন, আব্দুল্লাহ ইবনে ওমর করতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস করতেন, যায়েদ ইবনে সাবিত করতেন, উবাই ইবনে কাব করতেন। নবীজির সাহাবীরা নবীজিকে সিজদা করতেন, ঠিক কি ঠিক না? কিন্তু নবীজির জীবদ্দশায় বা জীবন থেকে, দুনিয়া থেকে যাবার পরে কোন একজন সাহাবী কোনদিন নবীজিকে সেজদা করেছেন এর কোন নজির খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন দেখি, যদি নবীজিকে সেজদা করার অনুমতি না থাকে তাহলে আর কাকে সেজদা করা বৈধ হতে পারে? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা বৈধ হবে? কোন সে পীর, কোন সে বুজুর্গ, কোন আল্লাহ সে আল্লাহওয়ালা, যে আল্লাহওয়ালা আল্লাহর নবীর চাইতে উপরের মর্যাদায় চলে গেছেন? আছে কেউ? যদি আল্লাহ ছাড়া আর কোন মাখলুকের সামনে কেউ সেজদা করে, কোন জিন্দা পীর বা কোন মুর্দা পীর, কোন পীরের সামনে জীবদ্দশায় অথবা তার ইন্তেকালের পরে তার কবরে যদি কেউ সেজদা করে, সে তার কার্যত আমল দিয়ে বলে দেয় যে তার পীরকে সে আল্লাহর নবীর চাইতে উপরের মনে করে, ঠিক কি ঠিক না? কোন মৌলভী সাহেব, কোন হুজুর যদি এসে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার ব্যাপারে উদ্বুদ্ধ করে বা বৈধতার ঘোষণা দেয়, বুঝতে হবে এ আসল হুজুর নয়, নকল হুজুর। তাহলে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি আছে? সেজদা শুধু কার? পীরের কাছে যায়। অথচ দেখেন, আমি বলছিলাম এটা প্রকাশ্য শিরক। কোন পীরের দরবারে সেজদা করা প্রকাশ্য শিরক।
কোন জিন্দা পীর বা মুর্দা পীরের দরবারে গিয়ে বা মুর্দা পীরের কবরে গিয়ে কোন মাজারে গিয়ে সেজদা করা প্রকাশ্য শিরক, এটা গোপন শিরক নয়। এজন্য বলেছিলাম শিরক প্রথমত দুই প্রকার, একটা হলো শিরকে জালি, আরেকটা হলো শিরকে খাফি। এটা হলো প্রকাশ্য শিরক, যেটা সবাই দেখলেই বুঝে এটা শিরক, মুসলমান বুঝে এটা শিরক। আর আরেকটা হলো গোপন শিরক, যেটাকে সে শিরক মনে করে না কিন্তু শিরক। খেয়াল করলে বুঝে যে এটা আসলে শিরক, লক্ষ্য না করলে, অনেক সময় খেয়াল না করলে বুঝতে পারে না যে শিরক হয়ে যাচ্ছে, এটা গোপন। আর প্রকাশ্য শিরক এটা আবার দুই রকম। এক রকমের শিরক যেটাকে সকলেই বুঝে যে এটা শিরক। কোন মূর্তির সামনে সেজদা করা যে শিরক, এটা সমস্ত মুসলমান বুঝে, ঠিক কি ঠিক না? বুঝে। কিন্তু পীরের দরবারে যে সেজদা করা শিরক, কোন মাজারে গিয়ে যে সেজদা করা শিরক, এটা অনেক মানুষ অজ্ঞতার কারণে বা তাদেরকে ভুল বোঝানোর কারণে তারা বুঝতে পারে না, ঠিক কি ঠিক না? যদি কেউ এরকম গুনাহ করে থাকি, আল্লাহর হস্তে আল্লাহর কাছে তওবা করে নিব, ইয়া আল্লাহ অতীতে যা করেছি এটা ভুল করেছি, আর কোনোদিন করব না। আল্লাহ তাআলার কাছে যদি কেউ তওবা করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে তার সমস্ত গুনাহ মাফ করে দেন। আর শিরকের গুনাহ আল্লাহ দুনিয়াতে মাফ করে দেবেন যদি সে তওবা করে ফেলে, ইয়া আল্লাহ ভুল করেছি, আর ভবিষ্যতে করব না। অদ্ভুত, মানুষ বুঝে না, পীরের দরবারে যায়, আহা আল্লাহু আকবার। বলছিলাম যেটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য, সেটা আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া, কাউকে ওই স্থানে নেওয়া,